নমস্কার বন্ধুরা, আমার গোল্ডেন স্পুন চ্যানেলে আপনাদের সাদর আমন্ত্রণ। পনির বাটার মশলা আমার পছন্দের একটি পদ। এটি রুটি, নান, পরোটা ইত্যাদি সব কিছুর সাথেই চলে। তাই চলুন আজকে বানিয়ে নিই পনির বাটার মশলা। পনির বাটার মশলা তৈরি করতে আমাদের প্রয়োজন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, সাদা তেল, কাজু বাদাম, রোস্টেড কসৌরি মেথি। এছাড়া দরকার আদা কুচি, রসুন কুচি আর 2 চামচ বাটার। এছাড়া রয়েছে টমেটো আর পেঁয়াজ। এছাড়া আমাদের কিছুটা ফ্রেশ ক্রিমের দরকার। এখানে আমি 100 গ্রামের মতো পনির নিয়েছি, যে পনিরটা আমরা কিউব আকারে কেটে নেব। এরপর এর ওপর কিছুটা লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে মাখিয়ে এটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এরপর আমরা পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজটা কাটা হয়ে গেলে এবার টমেটোগুলোকে ভালো করে কুচি কুচি করে আবার কেটে নেব। টমেটো এবং পেঁয়াজ দুটোই আমরা কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর একটা প্যান নেব, প্যানটাকে ভালোভাবে গরম হতে দেবো। এটা গরম হয়ে গেলে এর মধ্যে কিছুটা অয়েল ঢেলে দেবো। অয়েলটা ঢালার পর এর মধ্যে আমি 1 চামচ বাটার দিয়ে দেবো। বাটারটা দিয়ে ভালোভাবে প্যানটা গরম হতে দেবো। এরপর এর মধ্যে ম্যারিনেট করে রাখা পনিরগুলো দিয়ে আমি হালকা করে ভেজে নেব এবং ভেজে তারপর তুলে রাখবো। এরপর এর মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হতে দেব। তারপর এর মধ্যে আমি অ্যাড করব আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। এগুলো অ্যাড করে ভালো করে আমি ভেজে নেব। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কিছুটা চিনি, নুন প্রভৃতি অ্যাড করে আবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এছাড়া এর মধ্যে অ্যাড করে দেব যে কাজুগুলো রেখেছিলাম সেই কাজুগুলো। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার একটা অন্য পাত্রে এটা নামিয়ে ঠান্ডা হতে দেব বেশ কিছুক্ষণ। এবার এটা ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সি জার নেব, তার মধ্যে এগুলো ঢেলে দিয়ে এর একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করব। পেস্টটা তৈরি হয়ে গেলে তারপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, যাতে এর মধ্যে কোনো কিছু না থাকে। এরপর প্যানে তেল গরম করে তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে রঙের জন্য আমরা আরও কিছুটা অ্যাড করব লঙ্কার গুঁড়ো। পর এর মধ্যে মিক্সিতে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে ভালোভাবে আমরা নাড়তে থাকব। তারপর এর মধ্যে পনিরের টুকরোগুলো অ্যাড করে দেবো এবং কিছুটা জল মিশিয়ে সেটাকে ফুটতে দেবো কিছুক্ষণ। আমাদের পনির বাটার মশলা অলমোস্ট ডান। এরপর এর ওপর থেকে কসৌরি মেথি ছড়িয়ে দেবো এবং অ্যাড করে দেবো ফ্রেশ ক্রিমটা। এবার আমরা একটা বোলের মধ্যে এই পনির বাটার মশলা সার্ভ করে দেবো। আপনারাও এই স্টেপগুলো ফলো করে অতি সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন পনির বাটার মশলা। আর কিসের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
আর আপনারা আমার গোল্ডেন স্পুন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন অন্য কোনো কিছুর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই খুব ভালো থাকবেন।